বন্ধুরা, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, প্রত্যেকের বাড়িতে কিন্তু বউরা মেয়েরা হাতে সবুজ চুড়ি, লাল চুড়ি, হলুদ চুড়ি পরছে, কিন্তু আমাদের বাড়িতে যে প্রিয়া আছে এখনও কিন্তু একটা চুড়িও পরেনি। তো শ্রাবণ মাসে আজকে শেষ সোমবার, যেহেতু আমরা আজকে পুজো দিতে যাবো, সে কারণে পুজো উপলক্ষে প্রিয়া আজকে মেহেন্দি আর চুড়ি পরছে। প্রিয়া আগে থেকে ভেবেছিল যে যতদিন না আমি শিবের মাথায় জল ঢালবো ততদিন আমি চুড়ি বা মেহেন্দি পরবো না। তো যেহেতু আজকে আমরা যাব, আমারও টাইম হচ্ছিলো না, আজকে টাইম হচ্ছে, সে কারণে আমরা আজকে যাব ঠাকুর পুজো দিতে। তাই প্রিয়াকে আমি মেহেন্দি পরিয়ে দিলাম এবং চুড়িও পরিয়ে দিলাম। তো এখন আমরা যাব, আজকে খুব খুশি প্রিয়া, আমরাও খুব খুশি, কেন অনেকদিন পর আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো চলো মন্দিরে সবাই মিলে একসাথে যাই, তারপরে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আমরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। তো কোথায় জল ঢালছি তোমরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। আর আজকে কিন্তু প্রিয়া কি পরেছে? সবুজ চুড়ি আর মেহেন্দি। প্রিয়া কিন্তু এতদিন সবুজ চুড়ি পরেনি, কারণ এতদিন আমরা জল ঢালতে যাইনি। যেহেতু আজকে যাব, সেই জন্য প্রিয়া আগে থেকে ভেবে রেখেছে যেদিন আমরা যাবো জল ঢালতে সেদিনই চুড়ি পরবো আর মেহেন্দি পরবো। তাই প্রিয়া আজকে পরলো। তো চলো মন্দিরে যাওয়া যাক, মন্দিরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চুড়িগুলো পছন্দ করে নিয়ে আসছে আমার বর, আর আমাকে পরিয়ে দিয়েছে আমার বর, তোমার ভিডিওতে দেখতেই পারবে। আচ্ছা চলো তাহলে মন্দিরে যাওয়া যাক। নামাম, আমরা কিন্তু মন্দিরের সামনাসামনি চলে আসছি। প্রিয়ার হাতে দেখো ঠাকুরের ডালি, আর আমার কোলে রিসা। আমরা এখন মন্দিরের সামনাসামনি আসছি, এখন মন্দিরে ঢুকবো। মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে না প্রিয়া? চলে এসে পড়েছি আমরা বাবার মন্দির। আর মন্দির দেখো, দুটো মন্দির কিন্তু পাশাপাশি আছে, একটা ভোলানাথের মন্দির আর একটা হচ্ছে বজরংবলীর মন্দির। দুটো মন্দিরই দেখতে কিন্তু খুব সুন্দর। আমরা কিন্তু প্রথমবার এই মন্দিরে আসলাম। দেখা যাচ্ছে বজরংবলী মন্দিরেও কিন্তু মোটামুটি ভিড় আছে। তো বজরংবলী মন্দিরেও পুজো হচ্ছে, যেহেতু আজকে বাবার দিন, এদিকে বজরংবলী মন্দিরে পুজো হচ্ছে। প্রিয়া কিন্তু অপোজিট সাইডে, যেহেতু আমরা রাস্তাতে হেঁটে আসলাম সে কারণে হাত পা ধুতে চলে গেছে। তারপরে আমরা চলে আসবো মন্দিরে প্রথমে আমরা যাব বাবার মন্দিরে, সেখানে পুজো দেবো। তারপরে আমরা যাব হনুমান মন্দিরে। প্রথমে দেখো নন্দজি বাইরে বসে আছে, আর আমরাও সেখানে চলে গেলাম নন্দজিকে দেখার জন্য। রিচা কিন্তু আমার কোলে আছে, আর প্রিয়া পূজার সরঞ্জাম নিয়ে সামনে চলে গেছে, যা গোছগাছ করার গোছগাছ করছে। প্রথমে আমরা ভেতরে শিব ঠাকুরকে পূজা দেবো, তারপরে কিন্তু আমরা নন্দজিকে পূজা দিয়ে তারপর আমরা চলে যাব হনুমান মন্দিরে। তো চলো ভেতরে যাওয়া যাক, ভোলানাথের দর্শন করে নিই আমরা একটু। ভেতরে কিন্তু মোটামুটি ভিড় ছিল, সকলে পুজো দিতে আসছে। শ্রাবণ মাসের যেহেতু শেষ সোমবার, একটু ভিড় হবেই, কিন্তু আমরা সকাল সকাল গেছি বলে একটু কম ভিড় ছিল। একটু দেরি করে গেলে আর একটু বেশি ভিড় হতো। তো প্রিয়া পূজা দেওয়া শুরু করে দিয়েছে, প্রিয়া পূজা দিচ্ছে। প্রিয়া পূজা দেওয়া হলে তারপরে কিন্তু আবার আমি পুজো দেবো। ভেতরে পুজো দিয়ে বাইরে পুজো দেবো, তারপর আমরা যাব হনুমান মন্দিরে। মন্দিরের বাইরেটা দেখতে যেমন সুন্দর, ভেতরটা কিন্তু ঠিক তেমনই সুন্দর। এখন প্রিয়ার মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে এবং রিসা আমার কোলে আছে। রিসা কিন্তু অনেকক্ষণ থেকে নিচে নামতে যাচ্ছে, কিন্তু নিচে নামতে দিচ্ছি না। সবাইকে দেখছিল রিসা যে কী করে পূজা দিচ্ছিলো, যে ঠাকুরের চারিপাশে কিন্তু গোল গোল করে ঘুরে ধূপকাঠি নিয়ে যেরকম ঘুরছিল। রিসাও চাচ্ছিল যে ও মন্দিরের চারিপাশে, মানে ঠাকুরের চারিপাশে ঘুরবে, কিন্তু আমি ওকে ছাড়িনি বলে একটা থামের চারিপাশে কিন্তু ঘুরলো। তারপর চলে গেল আমার কাছে, যেহেতু আমি পুজো দিচ্ছি। আর রিসা বারবার আমার কাছেই আসছিলো, ছাড়ছিল না। তাই ভাবলাম আমি আমার সোনামাকে নিয়ে পূজা দিই ভোলানাথের। তো ভোলানাথের পুজো আমি মোটামুটি দিয়ে নিচ্ছি, তারপর আবার কিন্তু বাইরে পুজো দিতে হবে। আর আমাদের রিসামা মন্দিরে এসে কিন্তু ভীষণ খুশি, যখন থেকে শুনতে পেরেছে যে সকালবেলা আমরা তাড়াতাড়ি করে উঠে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আমাদের সঙ্গে কিন্তু রিসাও উঠে পড়েছে মন্দিরে আসার জন্য। এখানে এসে প্রচণ্ড খুশি। আর দেখো আমাকে একটুকু ছাড়ছে না, আমি ভেতরে পুজো দিচ্ছিলাম তখনও কিন্তু রিসা আমার সঙ্গে ছিল। এখন আমি বাইরে নন্দজিকে পুজো দিচ্ছি, এখনও কিন্তু রিসা আমার সঙ্গেই আছে। তো আমারও যেতে ইচ্ছে হচ্ছিলো, খুব ভালো লাগছিলো মন্দিরে এসে পুজো দিয়ে। তো রিসা দেখো নমস্কারও করছে। এখন রিসা ছোটোর থেকে যেহেতু আস্তে আস্তে বড়ো হচ্ছে, সব কিছু শিখে যাচ্ছে, তাকে কিন্তু শেখাতে হচ্ছে না। রিসা কিন্তু একটু বুদ্ধিটা একটু বেশি। তো যাই হোক না, আমরা এখানে নন্দজিকে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা যাব পাশের মন্দিরে, যেখানে হনুমান মন্দির আছে। তো চলো হনুমান মন্দিরে যাওয়া যাক, সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। চলে এসে পড়েছি আমরা বজরংবলী মন্দিরে। আর বজরংবলীর মুখটা দেখো কত সুন্দর মিষ্টি। আর এখানে কিন্তু পুরোহিত আছে, পুরোহিতই এখানে পুজো করে। আর মন্দিরের চারিপাশে কিন্তু খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। হনুমান মন্দিরে কিন্তু অনেক দিন আগে তৈরি হয়েছে। এই মন্দিরে কিন্তু আমরা এর আগে আসিনি। আর এখানে পুরোহিত পুজো করে দিচ্ছে এখানে। তো প্রথমে আমরা জিজ্ঞাসা করে নিলাম কী করতে হবে আর কীরকম করে পুজো দিতে হবে। তো পুরোহিত আমাদেরকে সব কিছু বলে দিল, এখানে নাম বলে দিলাম। তারপরে এখানে প্রসাদগুলো আছে যে বললো ভেতরে দিয়ে দিতে, তো বলে নিজেই নিয়ে রেখে দিবে। তারপর প্রিয়া পুজো দেওয়া শুরু করে দিল, সেখানে কিছুক্ষণ পুজো দিলাম। তারপরে আমাদেরকে কিন্তু পুরোহিত মশাই আবার টিকা পরিয়ে দিয়েছে। তো খুব ভালো লাগলো মন্দিরে এসে। এর আগে মন্দিরে আমরা আসিনি, তোমাদেরকে প্রথমেই বলেছি। নেক্সট টাইম আবার পুজো হলে কিন্তু আমরা এই মন্দিরে আসবো। এই মন্দিরে এসে খুব ভালো লাগলো আমাদেরকে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হবো।
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোবো। ভালো লাগলো খুব মন্দিরে এসে, যেতে ইচ্ছে করছিল না, অনেকক্ষণ টাইম কাটলাম। এক পাশে তো শিবের মন্দির আর এক পাশে হনুমান মন্দির, তোমরা তো আগেই দেখলে। তো আমরা এখন বাড়িতে যাবো, বাড়ি থেকে ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া। সকাল থেকে উপবাস আছি, খিদাও লেগে গেছে। মন্দিরটা দেখো কত সুন্দর, এটা কিন্তু হনুমান মন্দির না ম্যাম? পাশে রাস্তা, ইয়া পা ধুতে গেছে দেখো, ওটা আমার জুতা যত দূর ছেড়ে আসছি। তো চলো বাড়িতে যাওয়া যাক, বাড়ি থেকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো ফ্রেন্ডস, আমরা বাড়িতে চলে আসছি, বাড়িতে চলে আসে ফ্রেশ হয়ে গেছি, আর এখন আমরা কি করছি, খাওয়া দাওয়া। বিয়া এসে সঙ্গে সঙ্গে আমাদের খাওয়া বানিয়ে ফেললো, আর আমাদের সকালের খাওয়া এখন খাচ্ছি, আমরা খাচ্ছি ডালিয়া পায়েস করছে পিয়া। আর ঈশা প্রচণ্ড দুষ্টুমি করছে, চঞ্চলপনা করছে। তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আমাদের ঈশা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর আমাদের দুপুরের খাওয়া কিন্তু একেবারে রেডি। পিয়া নিয়ে চলে আসছে গরম গরম ভাত, এটা আমার ভাত। তুমি খাওয়া শুরু করে দিয়েছো। কি রান্না করলে আজকে তুমি বলো? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে বাঁধাকপি, পটল আর মিষ্টি কুমড়া ভাজা, ভাড়ালি ভাজা, এখানে ছোলার ডাল, এখানে হচ্ছে চপ। এত তাড়াতাড়ি এত কিছু করে ফেলছো? মেয়েটা 10টা হাত, দেখো 10টা হাত দেখাচ্ছে। আমি তো 10টা হাত দেখতে পাচ্ছি না, 10টা আঙ্গুল দেখতে পাচ্ছি। 10টা হাতের কাজ করে, 2টা হাত। ও আচ্ছা, পূজা দিয়ে এসে ঈশাকে খাইয়ে স্নান করে তুমি ঘুম পাড়ালে, এটা তুমি এই কাজটা তুমি করেছো। তারপরে এতগুলো রান্না করে বাসন ধুয়ে তারপরে খেতে বসে। হ্যাঁ, ঋষাকে কিন্তু আমি ঘুম পাড়িয়েছি, প্রিয়া এতক্ষণ কাজ করতেছিল। তো আমরা এতক্ষণ খাওয়া দাওয়া করে নিই, যেহেতু খাওয়া ঠান্ডা হয়ে যাবে, অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর আমি খাওয়া শুরু করে দিয়েছি, তারপরে মনে পড়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, সেই কারণে আমি আর ফোনটা খুলে বসলাম। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। আমাদের কিন্তু আজকে বিকেলবেলা প্ল্যান ছিল, আমরা বিকেলবেলা কোথাও ঘুরতে যাব, অনেকদিন একসাথে ঘুরতেও যাওয়া হয়নি। তো দেখো আমাদের এখানে যে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে না বৃষ্টিটা যে কমবে। এখন দেখো 4টা পার হয়ে গেল, কিন্তু বৃষ্টি কন্টিনিউ পড়ছে। তো বৃষ্টি থাকলে তো আমরা আর ঘুরতে যেতে পারবো না। আজকে আমাদের দিনটা নষ্ট হয়ে গেল। আজকে আমি বাড়িতে ছিলাম, আমার ডিউটি ছিল না। তো কোনো ব্যাপার না, যেহেতু আজকে যেতে পারিনি, তো অন্যদিন আবার চলে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।